আমরা অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের বক্রতা নামক চ্যাপ্টার যেটা আছে চ্যাপ্টার 2 এর সেটার আজকে আরো কয়েকটা ম্যাথ করব। তো আজকে আমাদের প্রথম ম্যাথ যেটা দেওয়া আছে সেখানে আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে y ইজ ইকাল টু 4 sin x মাইনাস sin 2x। এই যে এখানে বক্ররেখা যেটা দেওয়া আছে সেটার x ইজ ইকাল টু পাই বাই 4 বিন্দুতে আমাদের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তো আমরা তো জানি যে বক্রতার ব্যাসার্ধ সাধারণত দুইভাবে বের করা যায়, একটা হচ্ছে ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে আর একটা হচ্ছে অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে। তো আমাদের এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা y ইজ ইকাল টু এফ অফ এক্স এই আকারের ফাংশন, অর্থাৎ এটা একটা ব্যক্ত ফাংশন। হ্যাঁ, ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে কি হবে আমরা জানি, ব্যক্ত ফাংশন আর অব্যক্ত ফাংশন কোনটা কি ফাংশন এটা আমরা কেমনে বুঝবো। ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে চলক থাকবে একটা, অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে চলক থাকবে দুইটা। আমরা এখানে দেখতেছি আমাদের চলক আছে একটা অর্থাৎ এক্স। তো মানে y ইজ ইকাল টু এফ অফ এক্স আকারের একটা ফাংশন এটা, তাহলে এটা একটা ব্যক্ত ফাংশন। কারণ ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে চলক থাকবে একটা, হয়তো এক্স নয়তো ওয়াই, যে কোনো একটা। আর অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে চলক থাকে এক্স ওয়াই দোনোটাই। তো এটা যেহেতু y ইজ ইকাল টু এফ অফ এক্স আকারের একটা ফাংশন, ওই জন্য এটা হচ্ছে আমাদের ব্যক্ত ফাংশন। তো ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে রো সমান 1 + y1 স্কয়ার পাওয়ারে হচ্ছে 3/2 ডিভাইডেড বাই y2, এখানে হচ্ছে পরম মান থাকে। তো আমরা y ইজ ইকাল টু যেটা দেওয়া আছে সেটা লিখবো, লেখার পরে এখানে যেহেতু আমাদের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের জন্য y1 এবং y2 দুইটা মান লাগবে, তাহলে y কে একবার অন্তরীকরণ করলে হবে y1, y কে আরেকবার অন্তরীকরণ করলে হবে y2। তাহলে আমরা ম্যাথটার সলিউশন করার জন্য প্রথমে দেওয়া আছে দিয়ে লিখবো y ইজ ইকাল টু 4 sin x মাইনাস sin 2x। তো y কে একবার অন্তরীকরণ করলে হয় y1, এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। 4টা ধ্রুবক, 4টা বাইরে চলে আসবে। sin x কে অন্তরীকরণ করলে হবে cos x, মাইনাসটা মাইনাসের মতো থাকবে। sin x কে অন্তরীকরণ করলে হবে cos x, এখানে যেটা x ধরছে ওটা x নয় ওটা 2x, তো যেটা x নয় যেটা 2x ওইটাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। 2x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2টা ধ্রুবক এটা বাইরে চলে আসবে, x অবশিষ্ট থাকবে। x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। তাহলে আমরা y1 এর মান কত পাচ্ছি, y1 এর মান পাচ্ছি 4 cos x মাইনাস 2 cos 2x। তো আমরা y1 এর মান পাইছি, এখন আমরা y1 কে আরেকবার অন্তরীকরণ করলে হবে y2। এখন এটাকে যদি আমরা x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করি, 4টা ধ্রুবক এটা বাইরে আসবে। cos x কে অন্তরীকরণ করলে আসতেছে মাইনাস sin x, তো এটা মাইনাস 2টা যেমন আছে তেমন থাকবে। cos x কে অন্তরীকরণ করলে হবে মাইনাস sin x, তো যেটা x ধরছে ওটা x নয় ওটা 2x, ওই জন্য এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। 2x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2টা ধ্রুবক এটা বাইরে আসবে, x থাকবে। x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। তাহলে আমরা y2 এর মান কত পাচ্ছি, y2 এর মান পাচ্ছি মাইনাস sin x মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণা 4 প্লাস 4 sin 2x, মাইনাস 4 sin x মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণা 4 4 sin 2x। তো আমাদের প্রশ্নের মধ্যে বলছিল কি, আমাদের প্রশ্নের মধ্যে বলছিল এই বক্ররেখার x ইজ ইকাল টু পাই/2 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমরা y কে একবার অন্তরীকরণ করে y1 পাইছি, y1 কে আরেকবার অন্তরীকরণ করে y2 পাইছি। এখন আমরা আমাদেরকে বলছে x ইজ ইকাল টু পাই/2 বিন্দুতে, তাহলে আমরা x এর জায়গায় পাই/2 বসাই দিব। আমরা x ইজ ইকাল টু পাই/2 বিন্দুতে y1 আর y2 বের করব। তাহলে আমরা y1 সমান পাইছিলাম 4 cos x মাইনাস 2 cos 2x, আর y2 এর মান পাইছিলাম মাইনাস 4 sin x প্লাস 4 sin 2x। এখন আমরা x এর জায়গায় যদি পাই/2 বসাই দিই, তাহলে 4 cos পাই/2 মাইনাস 2 cos 2 ইন্টু পাই/2 মানে হচ্ছে কত, হ্যাঁ 2টা 2 এর মতো থাকবে। x এর জায়গায় যদি পাই/2 বসাই তাহলে 2 আর পাই/2 এর মধ্যে 2 কাটাকাটি গেলে শুধু পাই থাকে। আর এখানেও সেম মাইনাস 4 sin x এর জায়গায় বসাবো পাই/2 প্লাস 4 sin 2x, তো 2 ইন্টু x এর জায়গায় বসাবো পাই/2। তাহলে আমরা জানি 4 তো 4 এর মতো আছে, পাই এর মান 180, পাই/2 এর মান হচ্ছে 90। cos 0 ডিগ্রি মান 1, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, আর cos 180 পাই এর মান হচ্ছে 180, cos 180 ডিগ্রি মান হচ্ছে -1। -4টা যেমন আছে তেমন আছে, পাই এর মান 180, পাই/2 এর মান হচ্ছে 90, sin 0 ডিগ্রি মান 0, sin 90 ডিগ্রি মান 1,
আর এটা হচ্ছে 4 sin 2 আর 2 কাটাকাটি গেলে পাই। এটা -4 তো ঠিক আছে, আর হচ্ছে পাই এর মান 180, sin 180 ডিগ্রি মান হচ্ছে 0, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি y2 এর মান হচ্ছে -4, আর এখানে হচ্ছে y1 এর মান কত 0, মাইনাস মাইনাস +2, তার মানে 0 + 2 সমান হচ্ছে 2, তাহলে আমরা এখান থেকে y1 এর মান পাইছি 2, আর y2 এর মান পাইছি কত -4। তো আমরা তো ম্যাথ করার শুরুতেই বলছিলাম এটা একটা আমাদের ব্যক্ত ফাংশন, অর্থাৎ y f(x) আকারের ফাংশন। তো ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে রো সমান 1 প্লাস y1 হোল স্কয়ার, তার উপরে পাওয়ার হচ্ছে 3/2 ডিভাইডেড বাই y2, এটার পরম মান। 1 প্লাস y1 এর মান হচ্ছে 2, 2 স্কোয়ার মান হচ্ছে 4, তার উপরে পাওয়ার হচ্ছে 3/2, y2 এর মান হচ্ছে -4, 4 প্লাস 1 সমান হচ্ছে 5, 5 এর উপরে পাওয়ার আছে 3/2, আর এখানে আছে -4। তো এখানে হচ্ছে এটা আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার 3/2 মানে হচ্ছে কোনো কিছু রুট কোনো কিছু, তাহলে 5 এর উপর পাওয়ার 3/2 মানে এটা হবে আমাদের 5√5, আর এখানে হচ্ছে পরম মানের ভিতরে থাকার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে -4টা হবে 4, তাহলে আমাদের বক্রতার ব্যাসার্ধ রো এর মান হবে 5√5 ডিভাইডেড বাই 4। সুতরাং বক্রতার ব্যাসার্ধ রো এর মান কত? রো এর মান হচ্ছে 5√5 ডিভাইডেড বাই 4, এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো আমাদের যে আজকের প্রথম ম্যাথ যে y = 4 sin x - sin 2x, এই বক্ররেখার x = π/2 বিন্দুতে আমাদের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। আমরা দেখতেছি এটা y = f(x) আকারের একটা ফাংশন, তাহলে এটা হচ্ছে একটা আমাদের ব্যক্ত ফাংশন। ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে চলক হিসেবে যে কোনো একটা চলক থাকবে, হয়তো x নয়তো y, তাহলে আমরা এখানে y = f(x) আকারের যে ফাংশন মানে হচ্ছে কি, এটা হচ্ছে একটা এক্স এর ফাংশন। হ্যাঁ, তো এটা হচ্ছে পুরোটা যেহেতু একটা এক্স এর ফাংশন, তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি যে y = f(x). y = f(x) আকারের এরকম ফাংশনকে ব্যক্ত ফাংশন বলে। তো ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। তো আমরা সূত্র থেকে দেখতেছি কি আমাদের y1 আর y2 এর মান লাগবে। তো আমরা y যেটা দেওয়া আছে সেটাকে একবার অন্তরীকরণ করলে y1, দুইবার অন্তরীকরণ করলে y2। তাহলে আমরা y1 আর y2 এর মান বের করছি, বের করার পরে x = π/2 বিন্দুতে y1 আর y2 এর মান বের করে পাইছি কত? y1 এর মান 2, y2 এর মান হচ্ছে -4। তাহলে ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। তো এই সূত্রের মধ্যে জাস্ট মানগুলা বসাই, বক্রতার ব্যাসার্ধ রো এর মান পাইছি কত? 5√5/4। তো এটা হচ্ছে আজকের আমাদের সেকেন্ড ম্যাথ, যেখানে আমাদের ম্যাথের মধ্যে বলা হয়েছে √x + √y = 1, এই বক্ররেখাটার 1/4 1/4 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো এটার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে আমাদের একটা অব্যক্ত ফাংশন, কারণ আমরা জানি ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে এটা হচ্ছে y = f(x) আকারের একটা ফাংশন থাকে, অর্থাৎ ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে চলক থাকে একটা, হয়তো x নয়তো y, ম্যাক্সিমাম ক্ষেত্রে x ই থাকে, আর হচ্ছে অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে চলক থাকে দুইটা x y। আমাদের এখানে যে বক্ররেখাটা দেওয়া আছে ওটা হচ্ছে আমাদের একটা অব্যক্ত ফাংশন, কারণ এখানে এক্স ওয়াই দুটোটা আছে। তাহলে আমাদের বলছে এই অব্যক্ত ফাংশনটার, অর্থাৎ এখানে যে এই বক্ররেখাটা দেওয়া আছে সেই অব্যক্ত ফাংশনের 1/4 1/4 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো এটা বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আমরা জানি অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে সবগুলাকে সমানের এক পাশে নিয়ে আসা। তাহলে আমরা ম্যাথটা সলভ করার জন্য প্রথমে লিখব দেওয়া আছে দিয়ে √x + √y সমান 1, এরপর 1টাকে আমরা এইদিকে নিয়ে আসবো, অর্থাৎ সবগুলাকে আমরা এক পাশে নিয়ে আসবো, যে √x + √y -1 সমান 0। এখন আমরা লিখব, মনে করি বা ধরি, এটা যেহেতু আমাদের x আর y এর একটা ফাংশন, তাহলে সুতরাং মনে করি বা ধরি f(x y) সমান √x + √y -1, তাহলে সুতরাং f(x y) সমান হচ্ছে 0। এটা সমান 0, তাহলে আমরা f(x y) সমান ধরছিলাম এটা, তাহলে f(x y) সমান হবে কত? 0। তো আমরা জানি এটা যেহেতু আমাদের একটা অব্যক্ত ফাংশন, অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আমাদের পাঁচটা জিনিস লাগে: f(x), f(x)(x), f(y), f(y)(y), f(xy). তাহলে আমরা এখানে f(x) মানে হচ্ছে এটাকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা, f(y) মানে হচ্ছে এটাকে y এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা, f(x)(x) মানে হচ্ছে এটাকে x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করা, f(y)(y) মানে হচ্ছে এটাকে y এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করা, f(xy) মানে হচ্ছে এটাকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে যে রেজাল্ট পাইছি সেটাকে y এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করা। তাহলে আমরা এগুলো আস্তে আস্তে মানগুলা বের করতেছি।
তাহলে আমরা এখান থেকে যদি এফ অফ এক্স বের করি, অর্থাৎ এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি, তাহলে রুট এক্স কে অন্তরীকরণ করলে হচ্ছে 1/2 রুট এক্স। হ্যাঁ, আর এখানে এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে কোনো এক্স নাই, ওই জন্য এটাকে অন্তরীকরণ করলে হবে 0, এখানে কোনো এক্স নাই, এটাকে অন্তরীকরণ করলে হবে 0। তাহলে আমরা এফ অফ এক্স মানে হচ্ছে কত, 1/2 রুট এক্স। তা এফ অফ ওয়াই মানে হচ্ছে এটাকে ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা। তাহলে এখানে প্রথমটাতে যেহেতু কোনো ওয়াই নাই, ওটাকে অন্তরীকরণ করলে হবে 0। রুট ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1/2 রুট ওয়াই। আর এটা ধ্রুবক, ধ্রুবক অন্তরীকরণ করলে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/2 রুট ওয়াই। তো এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে যেটা পাইছি, সেটাকে ওয়াই এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করা। তো অন্তরীকরণ করে পাইছি এটা। এখানে যেহেতু কোনো ওয়াই নাই, তাহলে এটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসবে 0। তো এবার আসতেছে আমাদের এফ অফ এক্স এক্স। ওটা আমরা এদিক দিয়ে দেখাই দিই। হুম, এফ অফ এক্স এক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে যেটা পাইছি সেটাকে এক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করা। তো আমরা এটাকে যদি এক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করি, তাহলে ডিডি এক্স 1/2 রুট এক্স। হ্যাঁ, এখানে 1/2টা হচ্ছে ধ্রুবক, 1/2টা বাইরে চলে আসবে। আর এখানে ডিডি এক্স 1/রুট এক্স থাকে। তাহলে 1/রুট এক্স কে অন্তরীকরণ করলে কিরকম হবে, ওয়াট ডিডি এক্স। তাহলে আমাদের এখানে যেটা আছে 1/2টা ধ্রুবক, ওইটা তো আমাদের বাইরে আসবে। তাহলে এখানে থাকতেছে কি ডিডি এক্স 1/রুট এক্স। 1/রুট এক্সটাকে আমরা এরকম করে ভেঙে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার মাইনাস, রুটের মান হচ্ছে হাফ, তাহলে হচ্ছে এটাকে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ লিখতে পারি। তাহলে এখানে 1/2টা যদি থাকে ডিডি এক্স, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান। তো এটা হচ্ছে -1/4 এক্স টু দি পাওয়ার -3/2। তাহলে এটা হচ্ছে -1/4 1/x টু দি পাওয়ার 3/2। এটাকে আমরা এরকম করে লিখতে পারি -1/4 1/x এর উপরে পাওয়ার আসতেছে হাফ, তার উপরে আসতেছে 3, তাহলে -1/4 আর রুটের মান হচ্ছে হাফ, তাহলে 1/√x, এটার উপরে পাওয়ার হচ্ছে 3। তাহলে -1/4 মানে রুট এক্স মানে হচ্ছে 1/x√x। তাহলে সুতরাং এফ অফ এক্স এক্স এর মান হচ্ছে কত, -1/4x√x। তো এফ অফ এক্স এক্স এর মান হচ্ছে -1/4x√x। ঠিক অনুরূপভাবে ওয়াই এর ক্ষেত্রেও সেম। তাহলে এফ অফ ওয়াই ওয়াই এর মান হবে -1/4y√y। তাহলে আমরা তো এখানে এফ অফ এক্স, এফ অফ ওয়াই, এফ অফ এক্স এক্স, এফ অফ এক্স ওয়াই, এফ অফ ওয়াই ওয়াই এগুলোর মান তো বের করছি, কিন্তু আমাদেরকে বলছে কি 1/4 বিন্দুর ক্ষেত্রে বের করতে। তাহলে আমরা এখানের মধ্যে যে এফ অফ এক্স, এফ অফ ওয়াই, এফ অফ এক্স এক্স, এফ অফ এক্স ওয়াই, এফ অফ ওয়াই ওয়াই ওগুলার ক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াই এর জায়গায় বসাবো কত। এটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে এক্স আর পরেরটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা এক্স আর ওয়াই এর জায়গায় 1/4 বসাই দিব, অর্থাৎ 1/4 এবং 1/4 বিন্দুতে আমরা হচ্ছে এফ অফ এক্স, এফ অফ ওয়াই ওগুলো বের করব। তাহলে আমরা যদি 1/4 আর 1/4 বিন্দুতে এফ অফ এক্স এর মান যদি বের করি, তাহলে এফ অফ এক্স এর মান হচ্ছে কত, 1/2√x পাইছিলাম। তো এক্স এর জায়গায় যদি 1/4 বসাই দিই, তাহলে হচ্ছে 1/2, এক্স এর জায়গায় হচ্ছে 1/4। তাহলে 1/4টাকে আমরা √1/4টাকে আমরা 1/2 লিখতে পারি। তাহলে 2 আর 2 কাটাকাটি গেলে থাকে 1, 1/1 মানে হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে এফ অফ এক্স এর মান পাইছি 1। ঠিক সেরকম করে আমরা যদি এখান থেকে এফ অফ ওয়াই এর মান বের করি, তাহলে এফ অফ ওয়াই সমান পাইছিলাম 1/2√y। ওয়াই এর মান যদি আমরা 1/4 বসাই, তাহলে এটা দাঁড়াচ্ছে কত, 2। √1/4 মানে হচ্ছে কত, 1/2। তাহলে 2 কাটাকাটি গেলে এখান থেকে থাকতেছে 1। তাহলে আমরা এফ অফ ওয়াই এর মানও পাইছিলাম 1। এফ অফ এক্স ওয়াই এর মান তো আমরা আগে থেকে পাইছিলাম 0। তো এখানে তারপরে আসতেছে এফ অফ এক্স এক্স আর হচ্ছে এফ অফ এক্স, এফ অফ ওয়াই ওয়াই। আমরা এখান থেকে যদি এফ অফ এক্স এক্স এর মানটা বের করি, তাহলে এফ অফ এক্স এক্স সমান পাইছিলাম -1/4x√x। এক্স এর জায়গায় বসাবো 1/4, তাহলে হচ্ছে -1/4, এক্স এর জায়গায় 1/4, আর এটা তো রুট এক্স, এক্স এর জায়গায় বসাবো 1/4। 4 আর 4 যদি কাটাকাটি যায়, তাহলে উপরে থাকতেছে -1, নিচে থাকতেছে √1/4।
√1/4 এর মান হচ্ছে 1/2, তাহলে এটা -1, 1/2টাকে উল্টাই দিলে 2/1, এটার মান আসতেছে কত, -2। তাহলে f(x) এর মান আসতেছে -2। ঠিক অনুরূপভাবে যদি আমরা f(y) এর মান বের করি, এটা হচ্ছে -1/4y√y, তাহলে এটা হচ্ছে -1/4, y এর জায়গায় হচ্ছে 1/4, এটা হচ্ছে √y এর মান হচ্ছে 1/4। 4 আর 4 যদি কাটাকাটি করি, এটা -1, √1/4 মানে হচ্ছে কত, 1/2। -1, 1/2টাকে উল্টাই দিলে হচ্ছে 2/1, তার মানে হচ্ছে -2। তাহলে সুতরাং f(y) এর মান হচ্ছে কত, -2। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল √x প্লাস √y = 1 বক্ররেখার 1/4 1/4 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা এখান থেকে প্রথমে আমাদের যে অব্যক্ত ফাংশনটা দেওয়া ছিল সেখান থেকে আমরা f(x) f(y) এরকম করে করে সবগুলো বের করছি। তারপরে 1/4 বিন্দুর জন্য f(x) এর মান পাইছি 1, f(y) এর মান পাইছি 1, f(xy) এর মান পাইছি 0, f(x)(x) এর মান পাইছি -2, f(y) এর মান পাইছি -2। এখন আমরা অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্র, সেই সূত্রের মধ্যে রো বা বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ রো এর মানটা বসাই দিলেই আমরা ওই সূত্রের মধ্যে মানগুলো বসালে হয়ে যাবে। তাহলে অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ রো সমান f(x² প্লাস f(y²), তার উপরে পাওয়ার হচ্ছে 3/2 ডিভাইডেড বাই f(x(x) f(y² মাইনাস 2 f(xy) f(x) f(y) প্লাস f(y)y f(x²). আমরা এখানে জাস্ট f(x) আর f(y) এর মানগুলো বসাই দিলে হয়ে যাবে। f(x) এর মান হচ্ছে 1, 1 স্কোয়ার মানে 1, f(y) এর মান হচ্ছে 1, 1 স্কোয়ার মানে 1, তার উপরে পাওয়ার আছে 3/2 f(x(x) f(y²). f(x)(x) এর মান হচ্ছে কত, -2, f(y) এর মান হচ্ছে 1, 1 স্কোয়ার মানে 1, আর এখানে xy এর মান যেহেতু 0, তাহলে এখানে 0টা যদি বসাই তাহলে পুরাটা হয়ে যাবে 0। f(y) এর মান হচ্ছে -2, f(x) এর মান হচ্ছে 1 স্কোয়ার মানে হচ্ছে 1। তাহলে আমরা জানি এরকম বক্রতার ব্যাসার্ধ যেহেতু ঋণাত্মক হতে পারে না, তো যেন আমরা ম্যাথের শুরু থেকে এরকম পরম মান চিহ্ন দিব। এখানে আছে 1 + 1 = 2, 2 এর উপর পাওয়ার হচ্ছে 3/2, তাহলে কোনো কিছুর উপর পাওয়ার যদি 3/2 থাকে তাহলে ওটাকে আমরা কোনো কিছু লিখতে পারি। তাহলে এখানে 2 এর উপর পাওয়ার যেহেতু 3/2 আছে, ওটাকে আমরা পরের লাইনে 2√2 লিখবো। তাহলে -2 আর -2 মানে কত, -4, সেটা হচ্ছে পরম মান থাকার কারণে শেষে দিয়ে গিয়ে -4টা প্লাসের 4 হয়ে যাবে। তাহলে এখানে 2 এর উপর পাওয়ার 3/2 মানে এটাকে আমরা 2√2 লিখবো, আর এটা হচ্ছে -4, 2/4 মানে হচ্ছে কত, -2। তাহলে আমরা এটাকে যদি পরম মানের কারণে মাইনাসটা প্লাস হয়ে গেলে এটা থাকবে √2/2, √2 আর √2 আমরা যদি উপরে আর নিচে √2 দ্বারা গুণ করি তাহলে √2 × √2, নিচে হচ্ছে কত, 2√2, √2 আর √2 গুণ করলে আসতেছে 2, আর নিচে হচ্ছে 2√2, তার মানে এখান থেকে দাঁড়াচ্ছে 1/√2। তাহলে বক্রতার ব্যাসার্ধ রো সমান কত, 1/√2।